7735043248 ये मेरा नंबर है। নাম? मेरा नाम आकाश है। ঠিক আছে, এই ভাইয়ের নাম আকাশ। তো আপনারা যারা স্কুটি নিয়ে ঘুরতে যাচ্ছেন দারিংবাড়ি ইমু পার্ক চলে আসতে পারেন। আর এটা হলো ইমু, यहाँ से जाएंगे लवर्स पॉइंट। লাভার্স পয়েন্ট। ও হ্যাঁ। এখান থেকে যাবো লাভার্স পয়েন্টে। তো এটাকে বলে চার চক। এদিকে গেলে হিল ভিউ পয়েন্ট, এদিকে গেলে মিড টাউন আমার হোটেল, যে হোটেলে আমি স্টে করছি, আর এদিকে গেলে পড়বে কফি গার্ডেন। তো এই ওয়াকিং ডিস্টেন্সে কফি গার্ডেন আর হিল ভিউ পয়েন্টটা পড়ে যায় আমার যে হোটেলে স্টে করছি আমি, মিড টাউন হোটেল থেকে। তো আপনারা যদি দারিংবাড়ি আসেন তাহলে বাই ওয়াকিং আপনি আপনারা এই দুটো স্পট কভার করতেই পারেন। দেন এখান থেকে আপে যেতে হবে ইমু পার্ক আর লাভার্স পয়েন্ট, এই দুটো একটু ডিস্টেন্স বেশি, 10 কিলোমিটার প্রায় ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপে। তো শুনছিলাম কফি গার্ডেন নাকি অনেক দিন থেকে বন্ধ। এইভাবে ঘোরার উদ্দেশ্য, এইভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার উদ্দেশ্য এখানকার সিচুয়েশানটা আপনাদেরকে জানানো, এখানে কত কি বাজেটে চলছে, কেমন কি চলছে, কিভাবে আপনি আসবেন যাবেন। আর এটা আমি করছি কারণ এটাতে মানুষের সাথে মিশলে আমি কালচারের সাথে মিশতে পারি মনে করি আমি, আর আমার ভালো লাগে এটা এভাবে মিশতে, আমি এরকমই। আর একটু যেতে হবে কফি গার্ডেনের দিকে। এখানকার এই মর্নিংয়ে আমি পাহাড়ে হেঁটেছি, দার্জিলিং ম্যাল রোডে হেঁটেছি, পিলিংয়ে হেঁটেছি। উড়িষ্যা পাহাড় নয় ঠিক, কিন্তু পাহাড় আছে এখানে। এখানকার হাঁটার যে ইমেজ, এখানকার হাঁটার যে অনুভব, সেটা পাহাড়ের থেকে অন্যরকম। বাট দুটো প্যারালাল, আপনি কোনোটাকে কম কোনোটাকে বেশি মার্কস দিতে পারবেন না। এখানকার কালচার, এখানকার ওয়েদার আপনাকে মুগ্ধ করবে, পাহাড়ের ওয়েদার, পাহাড়ের কালচারও আপনাকে মুগ্ধ করবে। মানে আমি সুন্দরবনেও হেঁটেছি সকালবেলা, সুন্দরবনে বোট রাইডও করেছি মর্নিংয়ে কুয়াশার মধ্যে দিয়ে, ডিসেম্বরে, নভেম্বরে, জানুয়ারিতে, যেখানে আমার বাড়ি। এখানকার দৃশ্য কিছুটা অন্যরকম। মানে প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা একটা এসেন্স আছে, যে এসেন্স আপনার মনকে ছুঁয়ে যাবে আমি মনে করি। মানে এরপরে আবার দার্জিলিং যাচ্ছি, দার্জিলিংয়ের অফবিটগুলোতে যাচ্ছি, সেখানে অন্যরকম ফিলিং হবে। এই সেপ্টেম্বরে যাচ্ছি, সেপ্টেম্বরে 6 তারিখে ট্রেন আছে আমাদের। তো আপনারা যারা গ্রুপে আসছেন, 3-4 জন 5 জন গ্রুপে আসছেন, আপনাদের জন্য তো প্রাইভেট কার বুক করে চলে যাওয়াটা তো খুব একটা মুশকিল নয়। তো যেহেতু সোলো ট্রাভেল করছি আমি, সোলো ট্রাভেলই স্পট সাইট সিন করাটা একটু টাফ হয়ে যায়, কেননা আমি তো একটা গাড়ি একা বুক করা সবসময় সম্ভব নয় আমার জন্য। তো যারা আপনারা আসছেন, 4 চক থেকে গাড়ি পেয়ে যাবেন, বা ফ্লাইং যে গাড়িগুলো আসছে রোড দিয়ে, সেখানে আপনি হল্ট করিয়ে তাদেরকে দাঁড় করিয়ে সেখান থেকে আপনি বার্গেন করে 1000-1200-র মধ্যে আপনি সব স্পট দেখে নিতে পারেন এখান থেকে। তো আপনি যদি 3-4 জন হন তাহলে খুব ইজি হয়ে যাবে। একটা অটো বা একটা কোনো কার, প্রাইভেট কার নিন ভাড়া করে, যারা 1000 থেকে 1200 টাকা নেবে, সব স্পট আপনাকে দেখিয়ে দেবে একদিনে। দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে শেয়ার করবেন অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই লকডাউনের চক্করে পুরো সিল করে রেখে দিয়েছে, প্রায় 1.5 বছর ধরে নাকি বন্ধ আছে কফি গার্ডেনটা। তো কফি গার্ডেনের সামনে একটা ছোটো রেস্টুরেন্ট, একটা, দুটো, তিনটে, 4টে রেস্টুরেন্ট। তো কফি গার্ডেন থেকে আমি 4 চক পর্যন্ত জাস্ট ভাইয়ের কাছ থেকে লিফট চেয়েছি। এখানে মানুষজন খুবই হেল্পফুল, দেখে বোঝা যাচ্ছে, আমাকে লিফট দেবে বলেছে। তো थैंक यू भैया। चलिए 4 चौक से हिल व्यू कितने दूर होगा? 4 किलोमीटर। 4 चौक থেকে হিল ভিউ পয়েন্ট আরও 4 কিলোমিটার। কফি গার্ডেন থেকে হিল ভিউ পয়েন্ট পর্যন্ত আমাকে লিফট দিয়েছে, আর এটাই হয়তো আমার মতে হিচ হাইকিং, মানে যাকে বিনা পয়সা ট্রাভেল করা যাকে বলে। থ্যাংক ইউ। তো এখানকার মানুষজন খুব ভালো অ্যাকচুয়ালি। আর এটাই হিল ভিউ পয়েন্ট,
ভাই আমাকে এখানে ছাড়ার জন্য এসেছিলো মেনলি, উনি যাচ্ছিলেন অন্য একটা জায়গায়। তো আর এই হিল ভিউ পয়েন্ট থেকে পুরো দারিংবাড়ি এরিয়াটা খুব ক্লিয়ারলি দেখা যায়, ঠিক আছে। তো এ ভাই আমাকে স্কুটি অ্যারেঞ্জ করে দিয়েছে, আমার জিগরি জিগরি দোস্ত আছে। তো এই আমাকে ঘুমাবে আজকের এখানে ঘোরাবে আমাকে, কেননা আমি এখানে যে অটো আছে অটোওয়ালাতে জিজ্ঞাসা করলাম এখানে একটু বেশি চার্জ করছিল, তো তার জন্য আমি বললাম বাজেটে কি করা যায়। এখন আমরা যাচ্ছি, ফার্স্ট কোথায় যাচ্ছি, এমু পার্ক। হ্যাঁ এমু পার্ক। প্রথম আমরা যাচ্ছি এখান থেকে এমু পার্ক। তো ভাইয়ের সাথে ডিল হয়েছে স্কুটিটা একদিনের জন্য জাস্ট একটু ঘুমাবে আমাকে। হ্যাঁ এরা ঠিক করে দিয়েছে একটা टाटा बाय बाय support him for all Instagram ID. তো দারিংবাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে ইমু গার্ডেন। আর ইমু গার্ডেনের টিকিট হলো পার পার্সন 20। যদি আপনারা দারিংবাড়ি এসে স্কুটি হায়ার করতে চান তো ভাই দিতে রাজি আছে। তো যদি স্কুটি নিতে চান তাহলে ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যেটা আজকের আমি নিয়েছি। পার ডে ভাড়া 450 থেকে 500 টাকা, তারপর তেল যা আছে ও তো আপনাদের নিজস্ব। 77350 43248 ये मेरा नंबर है। নাম? मेरा नाम आकाश है। ঠিক আছে, এই ভাইয়ের নাম আকাশ। তো আপনারা যারা স্কুটি নিয়ে ঘুরতে যাচ্ছেন দারিংবাড়ি ইমু পার্ক চলে আসতে পারেন। আর এটা হলো ইমু। উলালা আগে চলো। এটা হাজব্যান্ড ওয়াইফ, এটা ছেলে, ওটা মেয়ে, আর ওটা ওর ভাই। আর এদের একটা বাচ্চা আছে ওখান ভিতরে বসে আছে, পুরো ফ্যামিলি নিয়ে বসে আছে। আর এটাও দাদি, সামনে বসে আছে ও দাদি ওটা। তো এরপর আমরা কোথায় যাচ্ছি এখান থেকে? यहाँ से जाएंगे लवर्स पॉइंट। লাভার্স পয়েন্ট। ও হ্যাঁ। এখান থেকে যাবো লাভার্স পয়েন্টে। কতটা ডিস্টেন্স এখান থেকে? ये 1 किलोमीटर। 1 কিলোমিটার। তো ইমু পার্ক থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে লাভার্স পয়েন্ট। তো ওখানে গিয়ে লাভার্স পয়েন্টটাকে এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো একেই বলে লাভার্স পয়েন্ট, বাট এই প্লেসটা একটু শান্তিপূর্ণ, একটু নির্জন নিরিবিলি। তো আমরা এখন বাজে 10টা বাজে প্রায়, আমরা এই সময় এসেছি। আপনারা বিকেল টাইমে আসতে পারেন, বিকেল টাইমে এখানের ওয়েদারটা আরও সুন্দর। পুরো রকই রক আর লাল মাটি এখানকার। আর লাভার্স পয়েন্ট দৃশ্যটা কিছুটা এরকম। বসার স্থান এটা, যারা লাভার্স তাদের জন্য স্পেসিফিক্যালি এই জায়গাটা পারফেক্ট। আর এখানে এসে সবাই টাইম স্পেন্ড করে ইভিনিং টাইমে। তো এখন যেহেতু মর্নিং টাইম, খুব একটা বেশি লোকজন নেই এখানে, কয়েকজন আছে আমরা ছাড়া। তো দারিংবাড়ির যে ট্যুরিস্ট স্পট যেগুলো, তার মধ্যে লাভার্স পয়েন্ট, এমু পার্ক, দাসিংবাড়ি ওয়াটারফল, আর হিল ভিউ পয়েন্ট, সানসেট পয়েন্ট, এগুলো ওদের মধ্যে এই যে স্থানগুলো অন্যান্য সব স্থানগুলোর থেকে বেশি আকর্ষণীয়। পর্যটক এখানে আসতে বেশি পছন্দ করে। তো দেখতে থাকুন। আমার নেক্সট ডেস্টিনেশন হলো দাসিংবাড়ি ওয়াটারফল। তো দেন আমি ওখানে গিয়ে ওয়াটারফলের কিছু দৃশ্য, কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব।
সকালে এসেছিলাম এখানে, তখন বন্ধ ছিল, তখন প্রায় 6টা-7টা বাজে। তো আমরা এখান থেকে গেছিলাম এমু, দেন এমু থেকে লাভার্স পয়েন্ট, দেন লাভার্স পয়েন্ট থেকে ফের এখানে এসেছি। মানে লাভার্স পয়েন্ট থেকে দাসিংবাড়ি ওয়াটারফল যেতে গেলে দারিংবাড়ি হয়ে যেতে হয়। তো টিকিট কত টাকা? টিকিট 10 টাকা, 10 টাকা এখানকার টিকিট। উপরে যেতে হবে, এখান থেকে পুরো দারিংবাড়ির ভিউটা খুব সুন্দর। তো 10 টাকা টিকিট হিল ভিউ পার্কের। আর এটা ওই 8টা-9টার দিক থেকে খোলে। শুধু একটা জিনিস বন্ধ আছে, নেচার পার্কটা, যেটা নেচার ক্যাম্প, যেখানে ক্যাম্পিং হয়, এখানে বন্ধ আছে। আর এখানকার টেম্পারেচার এখন মোটামুটি চিল্ড আছে, মানে খুব গরম না খুব ঠান্ডা না, বাট সকালের দিকে কুয়াশা হয়, সকালেতে একটু ঠান্ডা লাগে। সকালের দিকে এখানকার লোক জ্যাকেট টুপি পরেই থাকে। তো আমি এখানে একটা নাইট স্টে করবো, শুধু আজকের নাইটটাই। কালকের মর্নিংয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব বাস ধরে বেহরামপুর স্টেশন, বেহরামপুর টু হাওড়া ট্রেন আছে আমার 7টার সময়। হিল ভিউ পয়েন্টের ভিতরের অংশটা কিছুটা এরকম। উড়িষ্যার দারিংবাড়িতে আসার বেস্ট টাইম হলো নভেম্বর-ডিসেম্বর। যদি পাহাড় উপভোগ করতে পারেন তো ওটা অনলি উড়িষ্যার দারিংবাড়ি হবে, কারণ দার্জিলিং তো সম্ভব নয়, কারণ প্রচুর বরফ, ঠান্ডা। সিকিম তো সম্ভব না, ডিসেম্বরে ঠান্ডা প্রচুর। তো বরফ না থাকবে না এমন একটা পাহাড়ের জায়গা হলো দারিংবাড়ি। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। তো এখন যাব এখান থেকে দাসিংবাড়ি ঘাট, দাসিংবাড়ি ওয়াটারফল আর ভিউ পয়েন্ট একই সাথে ওটা। আর ওটা কফি টি গার্ডেন থেকে একটু আগে যেতে হবে, মানে কফি গার্ডেন ফেলে দাসিংবাড়ি ঘাট বা ভিউ পয়েন্ট বা দাসিংবাড়ি ওয়াটারফল যাই বলি না কেন ওখানে যেতে হবে। তো এখান থেকে প্রায় এখান থেকে কতক্ষণ, আধা ঘন্টা লাগবে? আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা লেগে যাবে এখান থেকে যেতে। তো দেখতে থাকুন, ওখানকার ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, দাসিংবাড়ি ঘাটের ভিউ পয়েন্ট। যদি আপনারা দারিংবাড়িতে আসেন তাহলে দাসিংবাড়ি ঘাট ভিউ পয়েন্ট অবশ্যই ভিজিট করবেন। আর ইমু, লাভার্স পয়েন্ট আর হিল ভিউ পার্ক তো আছেই সাথে। সকালে এসেছিলাম, কফি গার্ডেন বন্ধ, এখনও বন্ধ। আমি ভেবেছিলাম হয়তো এখন খুলতে পারে, বাট এটা এখন শুনলাম যে বন্ধই আছে 2 সাল সে। কিন্তু এখন বন্ধ। আমরা জাস্ট ওই শপটাতে বসে খাচ্ছিলাম পকোড়া, বাট দেখলাম কফি গার্ডের যে গেট, যিনি দেখভাল করেন কফি গার্ডেন, তিনি এসছেন। তো সব ওনার বললেন যে ওনার কাছে যাও, কথা বলো, মেবি ঢুকতে দিতে পারে। তো রিকোয়েস্ট করতে আমাকে ঢুকতে দিয়েছে, আনঅফিসিয়ালি এটা একজন বলে, বেশি জন হলে ঢুকতে দিত না। তো এবার আসবে কফি গার্ডেনের মজা, মানে কফি কীভাবে হয়, কেমন গাছ দেখতে, সেটা আপনার সাথে শেয়ার করবো। এই যে দেখছেন এটাই কফি, এইটাই কফি গাছ, কফি ধরে আছে প্রত্যেকটা শুটে। এই দেখুন কফি দেখতে পাচ্ছেন, কফি দেখুন, উফ, এক ভগবানের নিজস্ব বাগান, ভগবান নিজস্ব দেশ কেরালা, আর এই এক উড়িষ্যা। আর ওই যে উপরে লতানোর মতন বেয়ে উঠেছে, ওটা মরিচ গাছ, কালো মরিচ, যে লতি গাছটা উঠেছে ওটা কালো মরিচ গাছ। আপনারা দেখলেন এটা এখন থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে, আর ডিসেম্বরে এটা তৈরি হবে। আর এটা একটা টেন্ডার একজনের নামে নেওয়া আছে। এখানকার যত এই কফি বলুন, মরিচ বলুন, সব ওনার কাছে যায়। ভুবনেশ্বরে বাড়ি ওনার, যতটা ইনফরমেশান পেলাম গাইডদার থেকে। তো এটা এখনও ডিসেম্বর পর্যন্ত থাকবে, তারপরে এটা প্লাকিং হবে, দেন যে প্রসেসিং সেটা হবে, হয়ে ভুবনেশ্বরে চলে যাবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই মরিচ গাছ ভিতরে এওয়ালা, কাছে দেখে দেখাই, এই দেখুন
এটাই মরিচ, এটাই কালো মরিচ, আর ঠিক তার নিচেই কফি। পুরো বাগানটা 150 একরের সাইজের, মানে পুরো একরটার পুরো সাইজ, পুরো এরিয়ার 150 একর। তো এবারে আপনারা হিসাব লাগিয়ে নিন কতটা হতে পারে, কত বিঘা হতে পারে। আমার তো একর থেকে বিঘার কনভার্টটা আমার জানা নেই খুব একটা। মানে পুরো সব কফি বাগানে ভর্তি, সব কফি বাগান। কফি বাগানের মাঝখানে বড় বড় গাছ, আর সেই গাছের গায়ে লাগানো আছে, মানে গাছের গায়ে হয়ে আছে গোলমরিচ। মানে যেটা আমরা ওখানে কলকাতায় 100 হাজার হাজার টাকা কেজিতে কিনি, সেটা এখানে হয়ে আছে, ভাবা যায়। আচ্ছা, ঠিক তেমনই আমাদের ওখানে পেয়ারা 2 টাকা 3 টাকা পাওয়া যায়, এখানে সেই পেয়ারা পাওয়া যায় না, পেলে 10 টাকা কেজি, অনেক দাম। সেম মানে আজকে আমি সত্যিই মনে করছি যে আমি ভাগ্যবান। এই কারণে, আগে তো বলতাম আমি লাকি, আমি খুব গুড লাক বাই চান্স হয়ে গেছে, ওগুলো তো জাস্ট ফাম্বেল মারতাম। কিন্তু আজকে রিয়েলি আমি খুব ভাগ্যবান এই কারণে, এই কফি গার্ডেনটা লকডাউনের সময় থেকে বন্ধ, প্রায় 2 বছর হতে যায় বন্ধ হয়ে আছে। কোনো গেস্ট, কোনো ট্যুরিস্ট অ্যালাউ নয় এর মাঝখানে। এখনও লকডাউন পড়ছে, 1.5 বছর পরে আমি এলাম, দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিলাম, ইচ্ছা হচ্ছিল, দেখলাম, বললো এনাকে কনভিন্স করলাম, আমাকে ঢুকিয়ে নিল। বাট আমি দেখেও নিলাম এখানকার বাগানের যে যা যা আছে, এর বাগানের যে বৈশিষ্ট্য, এখান থেকে কী কী হতে পারে, কী কী বেরোতে পারে, কী কী মানে সম্পত্তি এখানে রয়েছে, কফি, মরিচ। তো আমি দেখলাম, আপনার সাথে শেয়ার করলাম। আর এটা আজ পর্যন্ত মেবি এই 2 বছরে যারা এসেছে কারোরই সম্ভব হয়নি এভাবে শেয়ার করা আপনাদের সাথে, বা ঢুকে দেখার। একমাত্র সেটা আমারই হয়েছে, লাক বাই চান্স বলা যেতেই পারে, বাট এটা অ্যাকচুয়ালি লাক। তো আপনাদের দেখানোর জন্য, আপনাদের শেয়ার করার জন্য কিন্তু আমি 2বার আসার পরেও এসে আমি ঘুরে যাচ্ছি ফের। মানে আমি প্রথমে সকালে একবার এসেছি, ফের দ্বিতীয়বার এসে দাঁড়িয়েছিলাম যে যদি কোনো রকমভাবে একটা দেখা যায়। তো তাই হয়েছে সেইভাবেই, মানে আমি সেটাই হয়েছে, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আর এটা সম্পূর্ণ আপনাদের জন্য, মানে আমি ভিডিওটা বানাবো বলে, শেয়ার করব বলে, আপনাদের সাথে এখানকার ভিতরের গাছগুলো দেখাবো বলে আমি এটা চেয়েছিলাম, আর সেটা হয়েছে। তার জন্য আমি আপনাদের থেকে একটা জিনিস আশা করছি, ক্লাবের মেম্বার হয়ে যান সাবস্ক্রাইব করে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর কমেন্ট করার জন্য আমি বলবো যে আমি আমার ডেসক্রিপশানে FB পেজ আর ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে লাইক, ফলো করুন, কমেন্ট করুন, যা জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে করুন, আমি আমার যথাসাধ্য সময়ে আনসার দিয়ে দেবো। এখান থেকে গ্রামটা শুরু হচ্ছে, নাম বাঙালি গ্রাম। আর ভিউটা এখান থেকে কিছুটা এরকম, নিচে বেশ কয়েকটা গোটা 10 বাড়ি আছে, আর তার আশেপাশে ফুলকপি, বাঁধাকপি, ধান চাষ হচ্ছে এখানে। আর এখনও মানুষ কিছু কাজ করছে ওখানে নিচে। ভিউটা খুব সুন্দর। যারা দারিংবাড়ি আসছেন, দারিংবাড়ি থেকে যারা দাসিংবাড়ি ভিউ ঘাটে যাচ্ছেন, দাসিংবাড়ি ঘাট ভিউ পয়েন্টে যাচ্ছেন, তারা বাংলি এই গ্রামটা দেখতে পাবেন। আপনারা আসুন দারিংবাড়িতে। আমার ব্লগ থেকে যদি ইনফরমেশন পান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক তো করবেন। আর যদি কোনো এনকোয়ারিজ থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম FB পেজ আর ইনস্টাগ্রামে, সেখানে লাইক, ফলো করতে পারেন। দেখান, বোটে দেখাও। ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে লাল মাটির, এখান থেকে হবে ওয়াটারফল 1 কিমি। তো যারা দারিংবাড়িতে আসছেন, তারা দারিংবাড়ি, দাসিংঘাটি, আদার্স সাইট সিন করে তত্ত্ববাণী একদিনের জন্য যেতে পারেন। ওখানে একটা হট স্প্রিং ওয়াটার আছে। তো এসে গেছি দাসিংবাড়ি ওয়াটারফলের পার্কিং প্লেসে। এখান থেকে নিচে কিছুটা ডাউন ট্রেক করে নিচে নামতে হবে, তবে আসবে দাসিংবাড়ি ওয়াটারফল। তো পার্কিং থেকে ওয়াটারফলটা একটু নিচে, একটু ডাউনের দিকে। তো আপনাকে হেঁটে নিচের দিকে আসতে হবে, তারপর পাবেন ওয়াটারফল। উপর থেকে দেখা যায় না ওয়াটারফলটা। আমরা এখন এখান থেকে যাচ্ছি হোটেলে, আর বিকালে বেরোবো সানসেট পয়েন্টের ওখানে।
তো সানসেটটা অতটা আমি ভালো হয়তো পেলাম না, বাট সানরাইজটা আমি ডেফিনেটলি কালকের মর্নিংয়ে গিয়ে আমরা কভার করার চেষ্টা করব। দাদার হোটেলে আছি, দাদা আমাকে নিয়ে যায় বলেছে। তো যারা দারিংবাড়িতে আসছেন, বাজেট এবং চিপেস্ট হোটেল মিড টাউন, ডরমেটরি থেকে শুরু করে লাক্সারি পর্যন্ত আছে। ডরমেটরি রেট খুবই কম, তো ডরমেটরি শুরু 300 টাকা থেকে শুরু ডরমেটরি। আর আমি আছি ডরমেটরিতে, খুবই সুন্দর, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কালারফুল। নিচে ফ্লোরে টাইলস বসানো, বেসিনস, শাওয়ার সব কিছু অ্যাভেলেবেল আছে ডরমেটরির মধ্যে। আর বাদবাকি উপরে যে আমাদের লাক্সারিয়াস বা নন লাক্সারিয়াস রুম আছে সেগুলো আমি গিয়ে ভিজিট করছি, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর কালকে সানরাইজ পয়েন্টে আমরা যাব মর্নিংয়ে, 6টার আগে পৌঁছাতে হবে ওখানে। আর কালকেই আমার সমাপ্তি হচ্ছে উড়িষ্যার দারিংবাড়ির ট্রিপটা। দারিংবাড়ি থেকে যাব ব্রহ্মপুর, ব্রহ্মপুর থেকে হাওড়া। তো দেখতে থাকুন।